সম্প্রতি ব্রিটেনের কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে বেনিফিট জালিয়াতির দায়ে একটি সংগঠিত গ্যাংয়ের 4 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্যাং সদস্যের মধ্যে 2 জন মহিলা ও 2 জন পুরুষ। তবে তারা ঠিক কোন দেশের নাগরিক সেটি এখনও জানা যায়নি। এই দলটি বিগত 4.5 বছরে ইউনিভার্সাল ক্রেডিট হতে হাজার হাজার পাউন্ডের জালিয়াতির ঘটনা সংগঠিত করেছে বলে ব্রিটিশ গণমাধ্যমের খবরে জানা যায়। গ্যাং সদস্যরা সম্প্রতি লন্ডনের একটি বাসা থেকে 20 মিলিয়ন পাউন্ড চুরির ঘটনার দায়ে স্বীকার করে নিয়েছে। এদের 4 জনই জালিয়াতির জন্য দোষী সাব্যস্ত হয়েছে। তারা অর্থ পাচারের অপরাধও স্বীকার করেছে। এই 4 জনের গ্যাং সদস্যরা লোকদের আইডেন্টিফিকেশন জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেওয়া ইউনিভার্সাল ক্রেডিটের জন্য ভুয়া ক্লেম করত বলে জানা যায়। এইসব ক্লেম করতে তারা জালিয়াতির মাধ্যমে ভাড়াটে চুক্তিপত্র, পে স্লিপ সহ নানা ধরনের কাগজ তৈরি করত। বিশেষজ্ঞ সিপিএস প্রসিকিউটর বেন রেড বলেন, মামলাটি ইংল্যান্ড এবং ওয়েলসের আদালতে এখন পর্যন্ত আনা সবচেয়ে বড় বেনিফিট জালিয়াতির ঘটনা। ওয়ার্ক অ্যান্ড পেনশন বিভাগ ডিডব্লিউপি বলেছে, বৈধ পরিচয় নথি এবং নকল ডকুমেন্টেশনের মাধ্যমে গ্যাংটি 53.9 মিলিয়ন পাউন্ড চুরি করেছে। মিথ্যা এই ক্লেইমগুলি অক্টোবর 2016 সাল থেকে 2021 সালের মধ্যে করা হয়েছিল। সিপিএস জানিয়েছে, 2021 সালের মে মাসে যখন এই গ্যাংটিকে গ্রেফতার করা হয় তখন কয়েকশো নকল নথি তাদের থেকে জব্দ করা হয়। তাছাড়া তাদের সাথে কিছু নগদ অর্থ, একটি অডি গাড়ি, চশমা, ঘড়ি এবং জ্যাকেট সহ কিছু ডিজাইনার পণ্যও পাওয়া যায় বলে সিপিএস জানায়। ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি মেল স্ট্রাইড এই জালিয়াত চক্রকে আটক করার কারণে সিপিএস এবং ডিডব্লিউপির প্রশংসা করেন। তিনি বলেন, এই জালিয়াতি চক্রকে দোষী সাব্যস্ত গ্রেফতার করায় করদাতাদের অর্থ রক্ষা করা সম্ভব হয়েছে। উল্লেখ্য যে ইউনিভার্সাল ক্রেডিট হল যুক্তরাজ্যের প্রধান কল্যাণ সুবিধার মধ্যে অন্যতম এবং এটির সুবিধা বর্তমানে 5.8 মিলিয়ন লোক ভোগ করে যাচ্ছেন। 2013 সালে যখন এই ব্যবস্থা চালু হয় তখন সরকার বলেছিল সোশ্যাল সিকিউরিটি সিস্টেম ইউনিভার্সাল ক্রেডিট জালিয়াতি এবং ত্রুটি হ্রাস করবে। তবে ব্রিটেনে সম্প্রতি বেনিফিট প্রতারকদের হার বৃদ্ধি পেয়েছে। তাই আপনার ইউনিভার্সাল ক্রেডিট অ্যাকাউন্ট নিরাপদ রাখতে ডিডব্লিউপি সবসময় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিভিন্ন সিকিউরিটি সিস্টেম চালুরও পরামর্শ দিয়েছে ডিডব্লিউপি। লোভনীয় কোনো ফাঁদে না পা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে ডিডব্লিউপি এর পক্ষ থেকে।